সম্প্রতি আপনারা শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে 6 মাস অপেক্ষা করো, আসতেছি। আবার এদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনিও বিস্ফোরক মন্তব্য করেছেন যে কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ তার আগের অবস্থানে ফিরে যাবে। মূলত পেছনের গল্পটা কি? আমি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে এই যে মাননীয় প্রধানমন্ত্রী ফিরবেন বললেন, আমি যতদূর জানি যে তিনি কূটনৈতিকভাবে অনেকটা গুছিয়ে এনেছেন এবং বাংলাদেশ ভারত সীমান্তবর্তী অঞ্চলে এমন ভাবে সিকিউর করছেন কাঁটাতার দিয়ে, তার পরামর্শেই বর্তমানে পশ্চিমবঙ্গের সরকার কাঁটাতার দিয়ে তাদের অংশে বেড়া দিয়ে একদম পুরোপুরি ইয়ে করতেছে যাতে এই পাকিস্তানের রাজাকার বংশধররা সীমান্ত পার করতে না পারে। একমাত্র বঙ্গোপসাগর ছাড়া ওদের আর যাওয়ার কোনো জায়গা নেই। তো আপনার কি মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী ডিসেম্বরের মধ্যে ফিরতে পারবে? আপনার অভিমত কি? ধন্যবাদ সাব্বির তোমাকে। আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরতে পারবে কিনা, এটা অনেক আগে থেকে অনেকেরই প্রশ্ন ছিল, বা অনেকে অনেক সময় বলতো যে কালকে ফিরবে, পরশু ফিরবে, অমুক দিন ফিরবে। এগুলো ছিল আসলে কথার কথা, ফিরবে। এবং তুমি গত 20 মাস 21 মাস গেল, এর ভিতরে আমাদের নেত্রী এত হাজার জায়গায় কথা বলেছে। কোথাও কি বলেছে যে আমি 2 মাসের ভেতরে ফিরবো, 3 মাসের ভিতরে ফিরবো? বলে নাই। না, উনি কি বলেছে? সাহস হারাইও না, আমি দেশে ফিরে আসব। দেশে ফিরে আসব আর ফিরবো, আর ডিফারেন্স কিন্তু। ফিরে আসবো বলতে, এখন যেমন এক্সাম্পল ধরো, আমি এখন বিদেশে আছি এই মুহূর্তে। আমি গত পরশুদিন টিকেটের জন্য দেখলাম যে টিকেট কত। এখন আমাকে টিকেট কোম্পানি বললো যে অ্যাপ্রক্সিমেট একটা ডেট দাও, মানে কবে নাগাদ। তাই ধরো তোমার লাস্ট উইক, ধরো জুলাই লাস্ট উইক। তো বলতে জুলাই লাস্ট উইক বলতে ডেটটা কি একটু বলবা? তাই বলছে লাস্ট উইক। তখন বলছে ঠিক আছে, ও একটা অ্যাপ্রক্সিমেট ডেট দিল যে 27 তারিখ বা 28 তারিখ এই ধরনের। ও চেক টেক করে আমার টিকেটের একটা দাম বললো। তাহলে আরো 6 মাস পরে কত, ও তো আরেকটা দাম বললো। এটা হচ্ছে যে আমি যাব, দেশে যাব, এটা একটা কথা বলছি, ডেট নিয়ে করছি, ডেট নেই, ফিক্স নেই। তেমনি এতদিন নেত্রী সবাইকে বলছে যে আমি আসবো, তোমরা হারাবা না, কি সাহস হারাবা না, এই কথা চলছে। এইবারই প্রথম এই পরশুদিন উনি এসে বললো যে আমি 6 মাসের ভিতরে ফিরবো। এইটা কিন্তু এখন যদি কেউ যদি বুঝে তো বুঝলো, আর কেউ যদি না বুঝে তাহলে তো তারা আর বুঝানোর উপায় নেই। তো এইখানে আমি হয়তো আরেকটা তুলনা তোমার দিতে পারি, সেটা হচ্ছে ধরো আমাদেরই এক বন্ধু ঘুমের ভান ধরে রয়েছে বিছনায়। আরেক বন্ধু যে জিগাইলো, ও গানের সুরে কইতেছে ও রতন ঘুম না চেতন। আচ্ছা, রতন আমাদের দোস্ত, ও ল্যাপটপ গায়ে দিয়ে শুয়ে রয়েছে, ঘুমের ভান। ওরে যায় জিগাইলো ও রতন ঘুম না চেতন। তখন রতন কইতেছে আগের মতন। এখন এটাতে তুমি কি বুঝতে, বহুজনে মনে করো আগের মতন বলতে কোন আগের মতন কইছে, কিন্তু রতন বলছে আগের মতন মানে আমি ঘুমে। ও তো জিজ্ঞেসে ঘুম না চেতন, এ কইছে আগের মতন মানে আমি ঘুম। এই বিষয়ে বুঝতে হবে। নেত্রী বলছে 6 মাসের ভিতরে ফিরবে। এবং না, নেত্রী বলার পর পর একটা জিনিস দেখেছি যে নেতা কর্মীদের ভিতরে উল্লাস আনন্দ, যেখানে তারা আগে লুকিয়ে ছিল এখন বাঘের মতো বাইরে বের হয়ে এসে বাঘের মতো আন্দোলন করতেছে। ঘটনা এটা দেখে ভালো লাগতেছে। ঘটনা হচ্ছে আওয়ামী লীগ বলো, ছাত্রলীগ বলো, যুবলীগ বলো, বা যত লীগই বলবা বলো, ভাতৃপ্রতিম সংগঠন যা আছে, এদের সবার কাছে যত হাজার নেতা থাকবে থাক, আর যে থাকবে থাক, এরা কেউ চাঙ্গা করাইতে পারবে না যদি নেত্রী বলে যে এইটা করতে হবে, সেদিন কিয়ামত নামাই দিতে হবে। একদমই তাই। শুধু তাই না, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই। আপনি ফেসবুক স্ট্যাটাসে লিখলেন যে আমি ছাত্রও না, যুবকও না, আমি বুড়ো ভাম। আসলে কি কাহিনীটা কি বলেন তো? এটা কাহিনীটা কি জানো? ধরো যেমন আজকে তুমি খেয়াল করছো কিনা জানি না, আমি আরো কিছুক্ষণ আগে একটা নর্থ ইস্ট নিউজের একটা নিউজকে বাংলায় আসবো, ওই বিষয়ে আমরা আসবো, কিন্তু আগে আমি এটা জানতে চাই স্পেসিফিক ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, ওইটাই বলতেছি আমি, ওইটা সবগুলোর সাথে একটু সংযোগ আছে, এইটা দিলাম। আচ্ছা, ধরো ওখানে দেখতেছে কয়েকজন, 8 জন বা 10 জন, বিভিন্ন ভাবে তুমি যত রকম স্ট্যাটাসই দাও, 15 জন 20 জন 50 জন লাইক করে, বা 4-5 জন কমেন্টস করে, ভিউ হয়তো 5,000 10,000 হয়, ভিউটা তো দেখা যায়, কিন্তু এরা কেউ লাইকেও আসে না, কমেন্টস আসে না। কিন্তু কারো যদি মানে কারো বিরুদ্ধে একটু পিঞ্চ করে কিছু লেখছো, তাইলে খাইছে তোমার, এইবার জাপটায়া ধরবে এরা।
তো এদের মধ্যে অনেকে আজকে সকালবেলা আমার জিজ্ঞেস করতেছে, ভাই আপনি কি ছাত্রলীগ করেন নাকি যুবলীগ করেন? তাই আমি বললাম, না, তো ছাত্রত্ব তো নাই, ছাত্রত্ব শেষ আমাদের 92 সালে, ছাত্র না। আর যুবলীগ করার মধ্যে যে যুবক বয়স্ক বুড়া, ওই যুবকও না আমরা, কারণ আমরা তো কামলা, আমরা তো বিদেশে এসে কামলাগিরি দিতে, তাহলে আমরা না ছাত্রলীগ না যুবলীগ, আমরা আওয়ামী লীগও না, আমরা শেখ হাসিনা লীগ, সোজা শেখ হাসিনা লীগ, আর কিছু বুঝি না। এই জন্য আমি তারে লিখলাম যে ভাই আমি ছাত্রলীগও না যুবলীগও না, আমি হচ্ছে বুড়া ভাম। এরপরে ছেলেটা আমারে বললো, উনিও আমারে বললো ভাই এভাবে বললেন, আমি যে ভাই তুমি একজন লোকের যে ওই ইয়েতে আছে কি বলে লাইফ সাপোর্টে আছে, ডাক্তার বইলা দিছে যে সে আর 12 ঘন্টা বাঁচবে, তার সামনে যায় যদি তুমি কও যে আরে ভাই টেনশন করেন না, কালকে সকালে আপনার হলে আমরা একলগে মিরপুরে যাবো চা খাইতে, হইলো কথা। তা আমাকে অবশ্যই ওই রকম, আমরা সমর্থক, আমরা সব বিষয়ে কথা বলবো, আমরা সব বিষয়ে বিশেষজ্ঞ, আমরা সমর্থক মাত্র। সুতরাং আমাদের ওই যে দলের মানে অমুক গ্রুপ তমুক গ্রুপ, এই যুবলীগ, আমাদের গ্রুপিং করে লাভ নাই আসলে, আপনি এটা বলতে চাচ্ছেন না ভাই, এটা তো আমাদের নিয়েন না, এই জন্যই লিখছি আমি তো বুইরা ভাম। তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে আমাদেরকে যারা আমরা সমর্থক কিংবা বাংলাদেশকে ভালোবেসে শান্তিতে থাকার জায়গা থেকে আওয়ামী লীগকে সমর্থন দেই, তাদেরকে কোনো দলে না ফালানোর ব্যাপারেই আপনি ওই স্ট্যাটাসের মাধ্যমে ইঙ্গিতটা দিয়েছেন। ওইটাই হচ্ছে যে মূল কাহিনী, যে ভাই আমাদেরকে আপনারা কোনো ইয়েতে নিয়েন না, কাউন্টিং এ নিয়েন না, যে আমরা কেউ হয়তো অনেকে হয়তো চিন্তা করতে বাবারে এ মনে হয় ছাত্রলীগের সভাপতি হয়ে যাবে, এ মনে হয় যুবলীগের প্রেসিডেন্ট হয়ে যাবে, মনে হয় আওয়ামী লীগের এই হয়ে যাবে, বা এগুলোতে ফালাইয়েন না, এগুলো আমাদের ইচ্ছা নাই। আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে আছি। ওই যে বললাম আমরা এক লীগ, শেখ হাসিনা লীগই করি, আর কিছু বুঝি না। আসলে সত্যি আমরা শেখ হাসিনা লীগই করি, এবং আদর্শের লীগটা করি। ওই খড়কুদ কতটুকু কি হবে না হবে সেটা সময়ের উপরে ছেড়ে দেওয়াই ভালো। যদি রাষ্ট্র কখনো মনে করে যে আপনাকে কাজে লাগাবে সেটা লাগাবে, যদি রাষ্ট্র কখনো মনে করে যে হ্যাঁ রাশেদ খানকে কাজে লাগানো যেতে পারে, রাশেদ হায়দারকে কাজে লাগানো যেতে পারে, তাকে এই 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 সেক্টরে দিলে ভালো করবে, সেটা রাষ্ট্র যখন পজিটিভ মনে করবে বা প্রয়োজন মনে করবে তখনকারটা তখন ব্যাপার। কিন্তু এই যে আগাম ভেবে নেওয়া, এটা এক ধরনের বোকামি। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, নর্থ ইস্ট নিউজের কথা আপনি বললেন, আসলে মূল প্রেক্ষাপটটা কি নর্থ ইস্ট নিউজের? আমি ওই জিস্টের অংশটা আপনার কাছ থেকে একটু ব্রিফ শুনতে চাই। নর্থ ইস্ট নিউজটা কি নিউজ করেছে আসলে? নর্থ ইস্ট নিউজ এরা যে নিউজটা করে এটা আগে বুঝতে হবে যে নর্থ ইস্ট নিউজটা কারা। নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী, যে ওনার ফাদার রয়ের খুব ভালো একজন অফিসার ছিলেন, এবং যার দায়িত্বে ছিল তোমার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মানে সাউথ এশিয়া পুরাটা, এইটার যে গোয়েন্দা তৎপরতা এগুলোর খবরাখবর ওনার ফাদার রাখতো। তা গোয়েন্দা তৎপরতা বিভিন্ন নিউজ, ধরো যেটা পায় সেটা আমাদের ডিজিএফআইও পায়, সেটা শেয়ারিং আমেরিকার সাথে সবার সাথে সবার হয়, তোরা অনেক কিছুই জানতেন। তো সেই হিসেবে ওনার যে লিঙ্ক আপ বা ওনার যে সোর্স, উনি মারা যাওয়ার পর ওই সোর্স গুলো কিন্তু ওনার ছেলে এই যে চন্দন নন্দীর সাথে কাজ করে, ওনাকে নিউজ দেয়, কোথায় কি ঘটছে কখন কি ঘটছে এগুলো দেয়। তুমি তো একটা জিনিস খেয়াল করতে পারো, গতকালকে মায়ানমারের কোন এক ধর্মীয় নেতা জানি চট্টগ্রামকে সহ তারা ম্যাপে দেখাই দিছে যে এটা আরাকান। ওই ম্যাপটা আছে আমার কাছে, আমি আপনাকে দেখাচ্ছি, 1 মিনিট। আমিও ওটা ডাউনলোড করেছি, আজকে বিকালবেলা দেখলাম। কি কুডুলু না এই টাইপের একটা নাম, ওই যে মায়ানমারের আঞ্চলিক নাম, তো যার কারণে ইয়ে করতে পারছি না। উনি একেবারে সরাসরি চট্টগ্রামের একটা অংশ নিয়ে নিছে, নিয়ে পুরো উনি সেটাকে মায়ানমারের অংশ দাবি করছে। এই যে এইটা হ্যাঁ। তো এখন ঘটনা হচ্ছে যে এগুলো সব, তুমি কি একটা জিনিস চিন্তা করতে পারছো যে এইটা কিন্তু যদি অন্য কোনো রাষ্ট্রের ব্যাপারে হইতো এই জিনিস কেয়ামত বাজাই দিত আজকে। আচ্ছা কেয়ামত, কিন্তু আমাদের দেশে কিন্তু চুপ, সবাই চুপ। পাকিস্তান, তুমি যত যাই কিছু বলো, পাকিস্তান কি তোমার আমার ভালো চায়? না। পাকিস্তান কি তোমার আমার ভালো চায় না। পাকিস্তানের ইচ্ছা যে এই দেশ যেহেতু পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে, পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ যদি 10 টুকরো হয় তাতে কারো কিছু, ওদের তো কিছু যাবে আসবে না। আমেরিকার চাহিদাটা এই দৃশ্যটা কিন্তু আজকে নতুন না, আমরা দেখেছি শেখ হাসিনার শাসনামলের সময় সেন্ট মার্টিনকে মিয়ানমার নিজেদের বলে দাবি করেছে, 2 বার ম্যাপে তুলছে, 2 বার তাদেরকে তাদের কূটনৈতিক অ্যাম্বাসেডার যে রাষ্ট্রদূত যে তাকে ডেকে এনে
একেবারে কড়া ভাবে শাসিয়ে দেওয়া হয়েছে যে এগুলো কি। আজকে আবার দেখলাম যে মিয়ানমারের একজন সাম্প্রদায়িক নেতা তিনি আবার ফেসবুকে এটা ম্যাপ সহ ছবি দেওয়া বলছে যে একেবারে চট্টগ্রামের একটা অংশ নিয়ে নিবে তারা। মানে এটা কোন ধরনের ধৃষ্টতার মধ্যে পড়ে আমার জানা নেই। সাধারণত নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে নাহিদ আসিফ এরা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা বলে যেভাবে লাফায়, এরা কিন্তু এই জায়গাটায় পুরোপুরি নীরব। খেয়াল করেছেন বিষয়টা? এই জায়গায় পুরোপুরি নীরব কেন? কারণ হচ্ছে যে এরা তো আইএস এর পয়সা খায়, পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তো এদের পয়সা দেয়। সুতরাং আচ্ছা। বাংলাদেশের সাথে ভারতের যত বেশি গন্ডগোল এগুলো উঠায় রাখতে পারবে। বাংলাদেশের মানুষ কিন্তু এই ম্যাপ নিয়ে কেউ কথা বলতেছে না, খেয়াল করো। এই ম্যাপ খুব একটা লোক যে জানে বা ফেসবুকে যে খুব এটা হয়ে যায় তাও না, তাও না। কোন পত্রিকা আজ পর্যন্ত কোন স্বনামধন্য কোন পত্রিকা থেকে এই নিউজটা আসতে দেখছে এই ম্যাপের বিষয়টা নিয়ে? এরা এগুলো নিয়ে কথা না। বলতেছে না। তোমার হামে কত মারা গেছে এটা নিয়েই কথা বলে না পত্রিকা। না, এটা নিয়ে আসলেই কোনো সুযোগ। নাসিরউদ্দিন পাটোয়ারি কেন কাঁটাতারের বেড়া নিয়ে কথা বলছে, ওইটা কিন্তু ভিডিও ভাইরাল। আবার ওইটা আমাদের এই যে আওয়ামী লীগ সমর্থক লোকজন তারাও কিন্তু এটা শেয়ার করতেছে। আরে একদম বাবা, একদম। এক নাসিরউদ্দিন পাটোয়ারি ভারত ভাঙতে পারবে না। এখানে আমার একটা মতামত আছে, এখানে আমার একটা মতামত আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে কথা বলতেছে। কি কথা বলতেছে? যে সে সীমান্তে খাল খনন করবে যেন মাদক না আসে। ঠিক একই চাওয়া কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। সে কিন্তু আসার সাথে সাথে ওই যে স্কুল কলেজের সামনে যে ধরনের মাদকের স্টল গুলো ছিল সেগুলো বন্ধ করে দিছে। একই কাজ করছে তামিলনাড়ুতে বিজয় থালাপতির সরকার। হ্যাঁ, তো ভারতের গভর্নমেন্টও চায় মাদক চোরাচালান বন্ধ হোক। এটা গেল একটা। আর দ্বিতীয় যেটা সেটা চায় সেটা হচ্ছে গরুর মাংস এবং একেবারে গরু চোরাচালান বন্ধ হোক। আমাদের দেশে যেমন রাস্তাঘাটে ওপেনলি মানুষজন বিচরণ করে, মানে গরু ছাগল বাইন্ধা রাখে মাঠে, এখানে গরু ছাগল বাইন্ধা রাখে না, এখানে গরু ছাগল রাস্তাঘাটে হাঁটে। হ্যাঁ, ছেড়ে দেওয়া, ওপেনলি ছেড়ে দেওয়া। এখন খেয়াল করে দেখেন, এরা চাচ্ছে যে বাংলাদেশে যেন গরু চোরাচালান না হয়। তো ওদের দেশে ওদের জায়গা ওরা বেড়া দিবে না দেয়াল তুলবে সেটা ওদের ব্যাপার। একমাত্র চোরা কারবারি না হলে কিংবা স্মাগলার না হলে কিংবা স্মাগলারদের কাছ থেকে কমিশন বাণিজ্য না খাইলে তো কারো আপত্তি থাকার কথা নাই জানে, তাই তো? তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারির হঠাৎ করে সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে এত আপত্তি কেন? তার মানে ও এখান থেকে কমিশন খায়। এই যে মাদক চোরাচালান হয়, এই যে গরু চোরাচালান হয়, এখান থেকে ও কমিশন বাণিজ্য করে। সাব্বির, এটা শুধু কমিশন না, এইটা হচ্ছে যে এই যদি বেড়া দিয়া যদি এভাবে আটকায় ফেলা হয়, ইসরায়েলের একটা জিনিস খেয়াল করে, ইসরায়েল কিন্তু প্রায় 20 ফিট উঁচা করে তারা একটা পাকা ওয়াল তুলে দিছে গাজার সাথে। এখন এটা গাজার লোকের খুব কষ্ট, কারণ হচ্ছে ওই যে চোরাচালান যেটা করতে পারতো, সন্ত্রাসী ঢুকে যেত, সেটা হয় না। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি তারা যদি এইটা করে, স্ট্রং হয়ে যায় বর্ডার এলাকায়, তাহলে তো পাকিস্তানি আইএস এর সাথে তাদের যে চুক্তি, ইন্ডিয়ার ভিতরে ঢুকা বিভিন্ন কাম আকাম করা, এগুলো করতে পারবে না। এরা সবাই জানে যে চোরাচালানে পয়সা আসে, কি আসে। আর ইন্ডিয়া দেখো, ইন্ডিয়া কিন্তু শেয়ার নামাও, ইন্ডিয়া শেয়ার ওরা স্বার্থ ছাড়া এক পা হাঁটে না। ধরো তোমার 50,000 টাকায় একটা গরু আসতো আর কি, চোরাচালান, চোরাই গরু আসে বাংলাদেশে, ভারত থেকে চোরাই গরু আসে। এতে কথা যে ভাই আমরা গরু চোরাই গরু দিমু না। ওরা কিন্তু গরু কি জবাই করে না, ভারতীয় গরুর মাংস সারা ইউরোপ আমেরিকাতে পাওয়া যায়, ওখান থেকে প্যাক করে আসে এগুলো। আপনাকে আমি একটা ইনফরমেশন দিই। নতুন গভর্নমেন্ট আসার পর পশ্চিমবঙ্গে নিয়ম করে দিল কি, যে গরুর মাংস আপনি বিক্রি করতে পারবেন, কিন্তু আপনাকে গ্লাস লাগাতে হবে। মানে ওই সামনে গ্লাস লাগিয়ে তারপর আপনি বিক্রি করবেন। সেটা হলো হিন্দু অধ্যুষিত এলাকা। মুসলিম অধ্যুষিত এলাকায় এই বিধি নিষিদ্ধ নাই, আপনি আপনার মতো যা খুশি তা করেন, ঠিক আছে? এটা ওপেনলি এই যে গত পরশুদিন রীতিমতো ওই যে বিজেপি নেতারা মাংসের দোকানে গিয়ে গিয়ে এই বিষয়টা দেখভাল করতেছে। আমি আপনাকে চাইলে, আমার কাছে ভিডিও আছে, আমি আপনাকে দেখাতে পারবো। এখানে কপিরাইট ইস্যু আসবে, এই কারণে দিচ্ছি না, কারণ ভারতের এই সমস্ত নিউজ চ্যানেল মানে কপিরাইট দেয়, বেশি বেশি কপিরাইট স্ট্রাইক দেয়, যার কারণে আমি আপনাকে এমনিতে সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারবো। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের দেশে প্রচার করা হচ্ছে কি,
ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে, গরুর মাংস খাইতে দিচ্ছে না, এই সেই মানে দুনিয়ার কাহিনী। এখানে কিন্তু ইন্ডিয়ায় কিন্তু সেরকম কোনো আমেজই নাই। এখানে রাজনৈতিক সহনশীলতা এতটা বেশি। হ্যাঁ, ভোটের পর পর কিছু জায়গায় বিচ্ছিন্ন মারামারি হয়েছে, কিছু এটা হচ্ছে পার্টিগত দিক থেকে, কিন্তু আম পাবলিক মানে জেনারেল পর্যায়ে, আম পাবলিক পর্যায়ে পশ্চিমবঙ্গে কোনো ঝামেলা নেই। পশ্চিমবঙ্গে কোনো ঝামেলা নেই। না, এখন তুমি একটা জিনিস বলি, এই যে যারা এখন বলতেছে যে ওইখানে মুসলিম নির্যাতন হইতেছে, ঠিক আছে না, হুম, তা ভারতের মতো বইলা দাও তোমরা। যেমন ইসরায়েল বলতেছে না যে সারা পৃথিবীতে যত ইসরায়েলি আছে, ইহুদি ধর্মের লোক আছে, ওরা সব ইসরায়েলের নাগরিক, নিচ্ছে, ইসরায়েল নিয়ে যাচ্ছে। কিন্তু তো ভারত যেমন বলে যে হিন্দুদের নির্যাতন হলে দরজা খোলা, বাংলাদেশ থেকে হাজার হাজার হিন্দু ঢুকতেছে না, ওরা ওখানে ন্যাশনালিটি পাইতে সব করতে। তো বাংলাদেশ কইলে পারে যে যাদের উপর নির্যাতন হইতেছে সব বাংলাদেশে আসেন, তো 35 কোটি মুসলমান বাংলাদেশের ঢুকে যাক, অসুবিধা কি আছে?